হঠাৎ যখন ক্রিকেট পাড়ার মধ্যে বাঙালি সাকিবের অভাবটা বুঝতে পারলো, তখন সাকিবরে কীভাবে ক্রিকেটের মধ্যে ফিরান যায় সেই পরিকল্পনা করতেছে আর সেইভাবে কাজ চালানো শুরু করে দিয়েছে। সেই ঠিক মুহূর্তে ওই মুহূর্তে সাকিব আবার হেই বেডির জন্মদিনের উইশ করে বসে। এরপরে মনে করেন যে উইশ তো করতেই পারে যেহেতু সেই দলের পক্ষে। এরপরে মনে করেন মোটামুটি সাকিব একটু হচ্ছে গেছে গা, সেইটাও কথা ছিল না। কিন্তু আমরা শিশু উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাহেব আবার হেলার হলে সাকিব হলে খোসা দিয়া কথা কয়ে বয়ে হলেছে। আর তুমি হলে রাজনীতিবিদ, তোমার তো খোসা দেওয়ার কোনো দরকার নাই, তুমি চুপচাপ থাও। বাঙালি তো বুঝবো কোন সময়, জনগণ দেশের জনগণ তো বুঝবো কারে কোন সময় কোন জায়গাতে নেওয়া লাগবো, কোন জায়গাতে আনানো লাগবো। সাকিবের তো সাধারণ জনগণের চাইছিল ক্রিকেটের মধ্যে আনার লাগে আগে। এরপরে আবার সাকিবের এই কর্মকাণ্ড দেখতে তো হেরাই না করে দিব। কিন্তু তুমি রাজনীতিবিদ, তুমি চুপ থাও, তুমি আবার কে লেগে খোঁচা দিবা। আবার এই খোঁচার ফালটা জবাবে আবার আমরা মনে করেন যে দেশপ্রেমী সাকিব আল হাসান আবার দেশের পক্ষে কথা কওয়া শুরু করছে যে এখন আমি শেষমেশ একজন স্বীকারই করলো যে আমার কে লেগে দেশের জার্সি পরতে দেয় না, আমার কে লেগে দেশের মধ্যে খেলতে দেয় না। এরপরে আবার আবার একটু কইছিলেন নাকি দেশটা ভালোবাসে। দেন দেশে আমরা দেশের কেউ ভালোবাসে না, যার যার স্বার্থে সবাই ভালোবাসে, একমাত্র দেশটা ভালোবাসে প্রবাসীরা। কারণ রেমিটেন্স দিয়া তারা দেশটারে সচ্ছল রাখতেছে সব দিক দিয়া। আপনারা যারা শিক্ষিত আছেন তারা কোনোভাবে দেশের সচ্ছল রাখতেছেন না, বা কোনোভাবে যারা শিক্ষিত আছেন সবাই মনে করেন যে যার যার মতন সেটেল হওয়ার চেষ্টা করতেছেন। কি লেগে সাকিব আল হাসানের জীবন সবাই আমেরিকার নাগরিক, আর যারা মনে করেন যে একটু শিক্ষিত এরা সবাই আমেরিকার নাগরিক হইতেছে, মানে নিজের স্বার্থে আর কি। আপনাদের সাকিবের ব্যাপারে যে বিষয়টা এমন না, আমরা সবার ব্যাপারে এই বিষয়টা এরকমই হইলো। কথা এটা না, কথা হইলো সাধারণ একটা রেমিটেন্স যোদ্ধা এবং দেশের নাগরিক হিসাবে এর কথা কইতাম চাই যে আপনারা ফেসবুকে খোঁচাখুচি না করে কীভাবে সুষ্ঠু সমাধান করেন যে এই সমাধান করেন।